আন্তর্জাতিক বক্তা এখানে কাউকে বলবেন না। আমাদের দেশে কোনো আন্তর্জাতিক বক্তা নাই। আবার বলছি, আমাদের দেশে কোনো আন্তর্জাতিক বক্তা নাই। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি বাইরে যাই, তো বাইরে যাওয়া মানে তো আন্তর্জাতিক হয় না, বুঝছেন না? আপনারা আজকের পর থেকে বাংলাদেশের কোনো বক্তাকে আন্তর্জাতিক বক্তা বলবেন না। বাইরের কোনো বক্তা এখানে যারা আসে কেউ আন্তর্জাতিক বক্তা এখানে কেউ আসে না। আন্তর্জাতিক যারা বক্তা তাদেরকে আপনারা দাওয়াত করেন না। দাওয়াত করে কোনো লাভ হবে না, কারণ তারা সুর দিয়ে কোনো ওয়াজ করবে না। বুঝতে পেরেছেন? তাদের ওয়াজগুলো একাডেমিক হবে, জ্ঞান গরিমাপূর্ণ হবে, এটা আপনাদের ভালো লাগবে না। তো আমি কি বললাম? বাংলাদেশে কোনো আন্তর্জাতিক বক্তা নাই। বাইরে থেকে এখানে আপনারা যাদেরকে বাইরে থেকে দাওয়াত করেন এরা কেউ আন্তর্জাতিক বক্তা না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাইরে থেকে এখানে যারা আসে তাদের চেয়ে অনেক বেশি সিনিয়র আলেম জামিয়াতে আলিম ফাজিলে ক্লাস করায়। জামিয়াতে আলিম ফাজিলে ক্লাস করান। যাদেরকে আপনারা আন্তর্জাতিক নাম দেন এদের চেয়ে সিনিয়র। আমি সুলাইমান আনসারী হুজুরদের কথা বলতেছি না, আমাদের মুফতি ওসি রহমান সাহেব হুজুরদের কথা বলতেছি না, আমাদের মুফতি কাজী আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর, ওনারা তো অনেক উপরে। বাইরে থেকে যত আলেম বাংলাদেশে আসে 95% চেয়ে সিনিয়র আলেম আমাদের জামিয়াতে আলিম ফাজিলে ক্লাস করে। কিন্তু আমরা কি করি জানেন? প্লেনে চড়ে আসে তো লোড নিতে পারি না। আপনারা এই হাস্যকর কাজগুলা করবেন না।